না মানে হচ্ছেটা কি? ১৯ বছরের আইপিএল এর ইতিহাসে কেকেআর এই প্রথমবার প্রথম ৫টা ম্যাচের মধ্যে একটাও জিততে পারল না। ৪টে ম্যাচে হার আর একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। মানে হচ্ছেটা কি? কেকেআর কি করতে চাইছে? কেকেআর এর প্লেয়ারদের কি জেতার ইচ্ছা নেই? নাকি তারা তাদের দলটা এতটাই দুর্বল যে তারা হেরে যাচ্ছে প্রতিটা ম্যাচে? কিন্তু অন পেপার খাতায় কলমে তো অতটাও দুর্বল নয় কেকেআর। তাহলে হচ্ছেটা কি? আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট আমাদের ক্যামেরুন গ্রিন। এটা কি হাস্যকর নয়? যখন ক্যামেরুন গ্রিনকে কিনেছিল তখনই আমি বলেছিলাম যে ক্যামেরুন গ্রিন কতটা কি করতে পারবে, কিন্তু কেকেআর সমর্থকরা এতটাই উৎফুল্ল ছিল যে তারা ক্যামেরুন গ্রিনকে নিয়ে মাতামাতি নাচানাচি শুরু করে দেয়। ক্যামেরুন গ্রিনের পারফরমেন্স কি? বোলিংটা নয় আমি ছেড়েই দিলাম, ব্যাটিংয়ে কি পারফরমেন্স করছে ক্যামেরুন গ্রিন! প্রথম ম্যাচে 18, তার পরের ম্যাচে 2 রান, তারপরের ম্যাচে 4 রান, তারপরের ম্যাচে 32 রান, তারপরের ম্যাচে 0 রান। 5 ম্যাচে ক্যামেরুন গ্রিনের স্কোর 56। মানে এ নাকি আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট? রিয়েলি? সত্যি? মানে অবাক করার মতো বিষয়। আর সেই ক্যামেরুন গ্রিনকে কেকেআর কিনেছে বলে তাকে খেলাতেই হবে। মানে তাকে আমি 25 কোটি টাকা দিয়ে কিনেছি, মানে তার সব টাকাটা আমাকে উসুল করতেই হবে। কেন, আমি ক্যামেরুন গ্রিনের জায়গায় টিম সাইফার্টকে তো সুযোগ দিতেই পারি। আচ্ছা, ক্যামেরুন গ্রিনের কথাটা বাদই দিলাম। ফিন অ্যালেন, যাকে কেকেআর কেনার পর তাদের সমর্থকদের মধ্যে এত উত্তেজনা, এত উন্মাদনা ছিল, সেই ফিন অ্যালেন কি পারফরমেন্স দিচ্ছে? ফিন অ্যালেনের পারফরমেন্সও শোচনীয়। ফিন অ্যালেন প্রতি ম্যাচে, প্রথম দুটো ম্যাচে একটু তবু স্টার্ট পেয়েছিল, কিন্তু তার পরের ম্যাচে 6, 9 আর 1। ফিন অ্যালেন মানে কি বলবো, একদম ফালতু খেলছে ফিন অ্যালেন। তো বন্ধুরা, তোমরা সবাই জানো কালকে সিএসকে ভার্সেস কেকেআর খেলা ছিল, যেখানে সিএসকে কিন্তু একতরফাভাবে কেকেআরকে হারিয়ে দিয়েছে এবং কেকেআর তাদের 5 নম্বর ম্যাচটাও যার ফলে হেরে গেল। তো প্রথমে ব্যাট করে সিএসকে 5 উইকেটে নির্ধারিত 20 ওভারে করে 5 উইকেট হারিয়ে করে 192 রান। তারপর কেকেআর সেটা শেষ করতে নেবে, 20 ওভার শেষ হয় 160 রানে 7 উইকেট। তো একতরফাভাবে 32 রানে সিএসকে কালকে কেকেআরকে হারিয়ে দিয়েছে। তো কেকেআর সমর্থকদের কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কেকেআর সমর্থকদের একটা খারাপ মানে লাগবেই, 5টা ম্যাচ হয়ে গেল একটাও জয় নেই, কেকেআর সমর্থকরা আর কি করবে? আগে তারা স্ট্যাটাস দিত আমি কেকেআর, আমি কেকেআর, করবো লড়বো জিতবো রে, কিন্তু এখন হয়ে গেছে করবো লড়বো হারবো রে। কেকেআর মানে একদম জঘন্য পারফরমেন্স। লাস্ট পজিশনে আছে আইপিএল পয়েন্ট টেবিলে এবারে 2026-এ 10 নম্বরে। আর সিএসকে সেখানে একটু পয়েন্ট টেবিলে উপরের দিকে চলে এসেছে, সম্ভবত 8 নম্বরে। হ্যাঁ, 8 নম্বরে রয়েছে সিএসকে, আর কেকেআর রয়েছে 5 ম্যাচ খেলে 4টে হার নিয়ে 10 নম্বর পজিশনে। তো সিএসকে আবারও কেকেআরকে হারিয়ে দিল। ধোনি ছাড়া, ধোনিবিহীন সিএসকে কিন্তু কেকেআরকে হারিয়ে দিল। তো বন্ধুরা, তোমাদের কি মতামত এই জয় নিয়ে সিএসকের, তা নিচে কমেন্টে জানাও। আর কেকেআর কি এইবারে কামব্যাক করতে পারবে? আমার তো মনে হচ্ছে এই টিম নিয়ে আর কামব্যাক সম্ভব নয়। কি অবস্থা কেকেআর দলটার! তো হ্যাঁ, কিছু চোট আঘাত সমস্যা ছিল, সে তো আরসিবিরও ছিল, সব দলেই চোট আঘাত সমস্যা ছিল। আরসিবিরও হ্যাজেলউড নেই, ছিল না প্রথম কয়েকটা ম্যাচে, তারপর ইয়াস দায়াল ছিল না, তারপরেও তো তারা জিতছে। আর কেকেআর এর বোলিং ডিপার্টমেন্টটা দুর্বল হতে পারে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বোলিংটা স্ট্রং হয়ে গেছে। কিন্তু ব্যাটিং, খাতায় কলমে ব্যাটিংয়ে তো একটাও চোট আঘাত নেই। ব্যাটিংটা কেন এত দুর্বল কেকেআর এর? সিএসকে এর বিরুদ্ধে 190 প্লাস চেস করতে নেবে 160-এ কেন আটকে গেল কেকেআর? এর জবাব কে দেবে? তো একদম জঘন্য খেলছে কেকেআর এর ব্যাটিং। কেকেআর মানে ব্যাটিং বোলিং কিছুই ভালো হচ্ছে না। তবু কালকে বোলিংটা শেষের দিকে সিএসকে স্কোর 220-30 হবে আশা করা গিয়েছিল, কিন্তু শেষের দিকে কার্তিক ত্যাগীর কথা না বললেই নয়। কার্তিক ত্যাগী দুরন্ত বল করেছে, কার্তিক ত্যাগীর জন্যই কালকে স্কোরটা ওদের 190-এর ঘরে আটকে যায় সিএসকে, না হলে ওটা 220-30 হতো। তো কেকেআর কিন্তু তারপরেও ভাবা হয়েছিল হয়তো কেকেআর চেস করে দেবে রানটা, কারণ তাদের 9 নম্বরে অনুকূল রয়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং, 8 নম্বরে রমনদীপ। কিন্তু তারপরেও কেকেআর 160 রানে আটকে গেল সিএসকে এর এগেনস্টে। তো জঘন্য ব্যাটিং করছে কেকেআর। তো এই ছিল। তো তোমাদের এই ম্যাচ নিয়ে আর কেকেআর এর পারফরমেন্স নিয়ে কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও আর শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।